হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে আরাফার দিন। সারাদিন রোজা রাখলাম। জীবনের ১ম আমি আরাফা রোজা রাখছি। এর আগে কোনো সময় রাখি নাই। রমজান মাসে রাখা হয়, কিন্তু এভাবে রাখা হয় নাই। আজকে সারাদিন রোজা রাইখা একজনের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। হয়তো ভুল করছে, ভুল কইরা ভুল ডিসিশন নিয়ে নিছে। হ্যাঁ, আল্লাহ চাইলে সবই সম্ভব। কালকে ঈদ, কালকে ২৭ তারিখ, এরপর দিনকে ২৮ তারিখ, ২৭, ২৮ তারিখ ২ দিনই। ২৭ তারিখে ২ মাস হয়। ওই যে চাঁদের দেশে চইলা গেছে। তো কালকে ঈদ, আর অনেকটা আমি মিস করতেছি। আমার আমার যে কেমন লাগতেছে আমি বুঝাইতে পারবো না। কিন্তু আমি উপরে, উপরে তো ভালো চলি। কারণ এইখানে আমি যেহেতু হ্যাঁ, বাইরে আছি, আমার সবার সাথে মিশতে হয়, হাসিখুশি থাকতে হয়। হাসিখুশি না থাকলে কেউ পছন্দ করে না। ১ম তো আমাকে অনেকে অনেক কথা শোনাইছে, আমার ম্যানেজার অনেক কথা শোনাইছে। হ্যাঁ, মানে আমাকে রুমে বসায় রাখছে ১ মাস। পরে এইখানে নতুন এক জায়গায় আসছি। ওইখানে বর্তমানে আমি চাইতেছি সবকিছু ভুইলা যাইতে। কিন্তু আমি তো সবকিছু চাইলে কি আমি ভুলতে পারবো? আমি ভুলতে পারবো না। হ্যাঁ, তো কালকে ঈদ। গত ঈদেও অনেক মজা করতো, করতো, দুনিয়া বাইসা ছিল। হ্যাঁ, কেউ জানতো না, আমিও জানতাম না ওই যে এমন ডিসিশন নিব। কিন্তু কালকে ঈদ। এক ১ বছর হয় আমার বাবাও মারা গেছে। ১ বছর ১ মাস হইব। ২ মাস হয়। একটা ভালোবাসার মানুষ ছিল, সেও মারা গেছে। মারা গেছে, আমি যদি ওর লাইফে না আসতাম তাহলে অবশ্যই হয় বাইচা থাকতো। এখনো বাইচা থাকতো। হ্যাঁ, এখনো বাইচা থাকতো। আমি আমি নিজেরই দোষী। কেন আইছিলাম আমি? কেন গেছিলাম কথা কইতে? আমি আজকে আর আজকে সারাদিন, আজকে আরাফার দিন। আজকে সারাদিন আমি রোজা রাখছি। রোজা রাইখা নামাজ পইড়া ওর জন্য, শুধু ওর জন্যই দোয়া করছি। আমার আব্বুর জন্য দোয়া করছি। যাতে হয়তো একটা ভুল ডিসিশন নিয়ে নিছে, যাতে আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে। ও যে অবুঝ ছিল, সে ভুল কাজটা করে ফেলছে। কিন্তু আমি ওইসব কিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না। আমি কারো কাছে বলি না, শেয়ার করি না। আমার আব্বু মারা গেছে তখন আমি কারো বলি না। কারণ মানুষ আমাকে বলবো সে এতিম, এসব বলবো। তাই আরকি আমি বলি নাই। আর ওই যে এখন যদি আমি পরে নিয়ে আমি পোস্ট করি, অনেক কথা বলে। হ্যাঁ, হ্যাঁ, আমি হাসি